একুশ আর হৈমুর সম্পর্কটা শুরুই হয়েছিল একটা পাঁচিল ঘেরা বারান্দার দূরত্বে। একুশ থাকত তার ফ্ল্যাটের ৩ তলায়, আর ঠিক পাশের ফ্ল্যাটের ৩ তলায় হৈম। মাঝে শুধু একটা সংকীর্ণ পাঁচিল আর কিছুটা খোলা আকাশ। একুশ ছিল খানিকটা ভবঘুরে স্বভাবের, বড় এলোমেলো চুল আর হাতে সব সময় তার পুরনো গিটার। হৈম ছিল ঠিক তার উল্টো, পরিপাটি, গুছানো আর নিজের পোষা সাদা বিড়ালটাকে নিয়ে ব্যস্ত। প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল শুধুই চোরা চাহনি। একুশ যখন তার বারান্দায় উদাস হয়ে গিটার বাজাত, হৈম তখন আড়াল থেকে দেখত। আবার হৈম যখন তার বিড়ালকে আদর করত, একুশ আড়াল থেকে সেটা দেখে মনে মনে হিংসা করত, কারণ সেও চাইত অমন মনোযোগ। একদিন একুশ দেখল হৈমুর বারান্দায় আজ কেউ নেই, পরদিনও নেই। মন খারাপ হলো তার এলোমেলো জীবনে এই মেয়েটার উপস্থিতি ছিল এক টুকরো মিষ্টি অভ্যেসের মতো। সে জানত না হৈমুর ভীষণ জ্বর, ঠান্ডা লেগে সে বিছানায়। কয়েকদিন পর একুশ দেখল হৈম বারান্দায় এসেছে, কিন্তু তার মুখটা কেমন ফ্যাকাশে। একুশ তার বারান্দা থেকে চেঁচিয়ে বলল, এই যে, তোমার জ্বর হয়েছিল নাকি? হৈম অবাক হয়ে তাকালো। এই গম্ভীর ছেলেটা কথা বলতে পারে? সে ফিসফিস করে বলল, হ্যাঁ, ভীষণ। একুশ সামান্য হেসে বলল, তোমার বিড়ালটা কয়েকদিন তোমার খোঁজ করছিল, আজ রাতে একটু বারান্দায় এসো, কথা আছে। রাতের বেলা চাঁদের আলোয় বারান্দায় এসে দাঁড়ালো হৈম। একুশ তার হাতে ধরিয়ে দিল গরম চায়ের একটা ফ্লাস্ক আর একটা ছোট চিরকুট। চিরকুটে লেখা, এত সহজে গায়েব হয়ে যেও না, তোমাকে না দেখলে আমার গিটারে সুর আসে না। আর হ্যাঁ, রাগ করো না যেন, চাটা আমি নিজের হাতে বানাইনি, তবে তোমার জন্য বাজারের সেরা আদা দিয়ে বানাতে বলেছি। কেমন লাগছে জানতে চাই? তোমার প্রতিবেশী একুশ। হৈম টিফিন কৌটোতে থাকা চায়ে চুমুক দিল। একটু উষ্ণতা অনুভব হলো। সে বারান্দার পাঁচিলের দিকে তাকালো, একুশ তখনও দাঁড়িয়ে। হৈম হাসি মুখে বলল, চা তো ভালো, কিন্তু প্রতিবেশী হিসেবে তুমি বড্ড দুষ্টু একুশ। একুশ তার এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, দুষ্টুমি করি বলেই তো ভালোবাসাটা মিষ্টি হয় হৈম।